নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রাজ্যে আবার একটি নতুন দুর্দান্ত চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল, যেখানে বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে, রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের সকল যোগ্য চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা 18 বছর প্লাস যদি হয়ে থাকে, তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই নতুন নিয়োগের নোটিফিকেশনটি। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে, এখানে বেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে এখানে বয়সের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 14/1/2025 হিসাবে এখানে গণনা করা হবে। সাথে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, সাথে তোমাদের এখানে কম্পিউটারের উপর যদি নলেজ থাকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টে। সাথে বন্ধুরা, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের প্রত্যেক মাসে এখানে 13,500 টাকা করে স্যালারি দেওয়া হবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে ব্রেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার উপর বেস করে বন্ধুরা তোমরা প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে অনলাইনে আবেদন করার জন্য বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করার যে প্রসেস কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? এখানে ইন্ডিয়া সিটিজেন হয়ে থাকলে পরেই বন্ধুরা প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা 15/1/2025 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং 15/2/2025 তারিখ পর্যন্তই তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। তোমরা এখানে অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর বন্ধুরা তোমাদের এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের এখানে লগ ইন করতে হবে এবং লগ ইন করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনের যা ডিটেলস, সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে বন্ধুরা তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশন কপিটি জেনারেট হবে, সেই কপিটি তোমাদের এখানে প্রিন্ট আউট করে নিতে হবে। পরবর্তী যে কোনো রেফারেন্সের জন্য তোমাদের এখানে কাজে লাগবে। এখানে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, তোমরা যখন এখানে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে বন্ধুরা এখানে তোমরা ফাইনালি সাবমিট করবে, কারণ এখানে কিন্তু এডিটিং অপশন কিন্তু থাকবে না, ঠিক আছে? এখানে অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে স্ক্যান করতে হবে অর্থাৎ আপলোড করাতে হবে, এজ প্রুফ হিসাবে তোমাদের এখানে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, অথবা বন্ধুরা এখানে সেকেন্ডারি এক্সামিনেশনের যদি তোমাদের সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা সেটা আবেদন করার সময় এখানে তোমরা আপলোড করাতে পারবে। এরই সাথে রেসিডেন্ট প্রুফ হিসাবে তোমাদের এখানে ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড অথবা বন্ধুরা রেসিডেন্টাল সার্টিফিকেট তোমাদের এখানে থাকলে পরে তোমাদের সেটা আপলোড করাতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনে তোমাদের যা মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করাতে হবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটার অপারেশনের উপর তোমাদের যা এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করাতে হবে। এরই সাথে কাজের কোনো এক্সপিরিয়েন্স যদি বন্ধুরা তোমাদের থাকে, সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাদের এখানে অনলাইনে আবেদন করার সময় তোমরা স্ক্যান করে আপলোড করে দেবে। এখানে আদার্স কন্ডিশন হিসাবে অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের বয়সের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স কিন্তু 14/1/2025 হিসাবেই তোমাদের এখানে গণনা করা হবে। সাথে এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফ থেকে বন্ধুরা এখানে রাইট থাকবে যে কোনো সময় তোমাদের এই সিলেকশন প্রসেসকে ক্যান্সেল করে দেওয়ার। সাথে বন্ধুরা এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এখানে তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেলে পরে প্রিন্ট আউট কপি তোমাদের এখান থেকে বের করে নিতে হবে। অ্যাডমিট কার্ডের লোয়ার পার্টে বন্ধুরা তোমাদের এখানে ক্যান্ডিডেটসের সিগনেচার করতে হবে, অর্থাৎ এখানে তোমাদের এক্সামিনেশনের দিন তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে তোমাদের এখানে এক্সামিনের জন্য যেতে হবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে পরীক্ষা দেওয়ার সময় তোমাদের এখানে তোমাদের যে কোনো একটি ফটো আইডি প্রুফ এখানে তোমাদের নিতে হবে, অর্থাৎ প্রুফ সার্চ অফ পাসপোর্ট, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস উইথ ফটোগ্রাফস, সাথে ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ব্যাংকের পাসবুক, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু বন্ধুরা তোমাদের এখানে ফটো আইডি প্রুফ হিসাবে তোমাদের এক্সামিনেশনের দিন অর্থাৎ পরীক্ষার দিন তোমাদের নিয়ে যেতে হবে।
এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে। এখানে 80 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা থাকবে, সাথে কম্পিউটার টেস্টের উপর বন্ধুরা তোমাদের এখানে 10 নাম্বার থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করবে, তোমাদের এখানে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। এরপর বন্ধুরা তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটস এখানে কম্পিউটার টেস্ট তোমরা এখানে কোয়ালিফাই করবে, তোমাদের ভিভা ভসের জন্য অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে তোমাদের 10 নম্বর থাকবে। এখানে ইন্টারভিউর জন্য বন্ধুরা 1:5 রেশিও হিসাবে তোমাদের কিন্তু প্রত্যেকের এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হবে, ঠিক আছে। এখানে সিলেবাসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এর উপর বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনের সিলেবাস থাকবে। এর সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এখানে রিটেন টেস্টের জন্য তোমাদের যে ডেট, সেই ডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে যে নির্দিষ্ট ডেটে এখানে তোমাদের এক্সামিনেশন হবে এবং ভেন্যু এবং টাইম দেওয়া থাকবে, সেই ডেটেই কিন্তু তোমাদের গিয়ে এক্সাম দিতে হবে, যেই ভেন্যুতে তোমাদের এখানে এক্সাম সেন্টার থাকবে। এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেককে জানিয়ে রাখি, এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং বিভা বসের উপর এখানে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম টিএডিএ কিন্তু এখানে দেওয়া হবে না। তো তোমাদের প্রত্যেককে এখানে জানিয়ে রাখি বন্ধুরা, এখানে 15/2/2025 তারিখ বিকেল 5:30 পর্যন্তই তোমরা বন্ধুরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লগ ইন করে নিয়ে তোমরা এখানে আবেদন করার যে প্রসেস কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে নিয়োগটি হতে চলেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে। এখানে এই নিয়োগের মেমো নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে এবং 14/1/2025 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন বন্ধুরা পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। যোগ্য চাকরিপ্রার্থী প্রত্যেককে বলবো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যদি এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, প্রত্যেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিয়ে সাথে তোমাদের এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস তোমরা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে পরে এবং বয়স যদি তোমাদের এখানে 22 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা প্রত্যেকে এই নোটিফিকেশনটি দেখে থাকলে পরে তোমরা অনলাইনে আবেদন করে নেবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো। সাথে বন্ধুরা এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।